সঙ্গে আমাদের বাড়িরও কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে পাবেন, যে আমি কী কী করছি, কোথায় যাচ্ছি সবটাই আমার সঙ্গে দেখতে পাবেন। এখন যাচ্ছি আমরা কিন্তু বাসে করে, যে আমার অনেক বড় ভাই আর আমি দুজনে যাচ্ছি রঙ্গতে। তো রঙ্গতে গিয়ে কিছু কিছু কেনাকাটাও আছে। তো তার মধ্যে দেখিনি যে এতটা বর্ষা হয়েছে, সমস্ত জায়গা কিন্তু জল পুরো ভরা। এই যে আমরা ফুলতলা থেকে এখন পার হচ্ছি, ফুলতলা পুরো জলে একদম ডুবানো আছে। তো এরকম অবস্থা। আসলে আন্দামানে মানে কিছুদিন পরে পরেই শুধু সাইক্লোন ডিক্লেয়ার করছে। তো তার মধ্যে এই যে বর্ষাও হচ্ছে অনেক, হাওয়া বৃষ্টি সবটাই সঙ্গে আছে। তার মধ্যে এই যে আমরা যাচ্ছি, তো এখনও আমরা বাসেই জার্নি করছি। ভাবলাম ঠিক আছে একটু বাইরের দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এর মধ্যে আমরা রঙ্গতে কিন্তু পৌঁছে গেছি আর চলে আসলাম সোজা আমরা হোটেলে, বাঙালি হোটেলে। তো এইখানে এসে আমরা এই যে নাস্তা করছি এখন দুজনে নাস্তা টাস্তা করে তারপর আমরা এখান থেকে সোজা চলে আসলাম এই যে গোয়েঙ্কাসে। আসলে আগেই বলেছি গোয়েঙ্কাসে যে ভিডিও করা যায় সে কিন্তু আমরা মানে আগে থেকে জানতাম না, আর ভাবলাম ভিডিও করব, কে কী বলে কি না, তার জন্য কিন্তু ভিডিওটা আগে থেকে শুরু করিনি। তো এখন এই যে ফাইনালি ভিডিওটা শুরু করছি। जी जी उससे आपको लॉयल्टी पॉइंट 2% पॉइंट्स मिलता है जी। जो नंबर मतलब जो अमाउंट आपका टोटल अमाउंट होता है जी, उससे आपको 2% पॉइंट्स आपको मिलता है। उससे आप अगर आपका 100 पॉइंट्स हो जाता है, 100 अबव पॉइंट्स हो जाने के बाद आप उसे माइनस करा सकते हैं या फिर उस अमाउंट से कुछ ले सकते हैं। अच्छा अच्छा, मतलब जितना अमाउंट रहेगा उतना रुपीज़ में आपको माइनस हो जाएगा या फिर कुछ भी खरीद 500 या फिर 1000 पॉइंट्स हो जाते हैं तो आप फ्री में कुछ ले भी जा सकते हैं या फिर पॉइंट्स माइनस भी करा सकते हैं। अच्छा अच्छा, आप का पैसा है ऐसा क्या बोलेंगे जीपे कुछ में भी आप जिस नंबर से जीपे। अभी दुकान का नाम भी थोड़ा अच्छा से बोल दीजिए। रंगत में है, मतलब कोई भी गोइंकास में करा सकते हैं। अच्छा अच्छा, डिगलीपुर बोलो या डिगलीपुर बोलो या रंगत बोलो, पॉपुलर कहीं पे भी। अच्छा अच्छा, ठीक है फिर, थैंक यू जी। তো গোয়েঙ্কাস থেকে এখন আমরা শপিং করে এই যে বেরিয়ে গেলাম। তো ঢোকার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আসলে আমরা না জানতাম না যে এখানে ভিডিও অ্যালাউ আছে কি না, তার জন্য তো জিজ্ঞাসা করে দেখলাম ভিডিওটা অ্যালাউ আছে, তাই যতটা পারি ততটা করেছি। তো সমস্ত কিছু কেনাকাটা করে বাজারহাট করে আমরা চলে আসলাম এখন এই যে ননদের বাড়িতে। তো ননদ এখানে ওই তো মানে আগে থেকে ভিডিও করব তো ভুলে গেছিলাম, আসলে তাড়াতাড়ি রিসের অনেক দিন পরে এসেছে তো মানে এক্সাইটেড চোটে সব কিছুই ভুলে গেছি যে ভিডিও করব বা সব কিছু। তো এখন এই যে চলে আসলাম, ননদে যে পুরো ঘরবাড়ি এখন পরিষ্কার করছে। তো তারপর এখন কিন্তু আমরা একটু পরে আবারও বেরিয়ে যাব। এখন এরপর আমরা সোজা বাস ধরে আবার ভুল বলছি, এখন আমরা এখান থেকে আবার অটো ধরে বাজারে যাব, রঙ্গত বাজারে। ওইখানে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে তারপর আমরা সেইখান থেকে বেরিয়ে যাব সোজা মানে বাসে করে কদমতলায়। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই যে ননদের ঘর এই যে পুরো সাফসাফাই চলছে, ভিডিওটা পরে কন্টিনিউ করছি। পল্ল পেঁপে, কদমতলায় আমরা যাওয়ার সময় পেঁপেও নিয়ে যাব, তাই এখন পেঁপে পাড়া হচ্ছে। এই যে দেখুন পড়েছে, আর এই যে পাড়া চলছে। ননদের ঘরেও সমস্ত কাজ কমপ্লিট করে আবারও আমরা সোজা অটো ধরে চলে আসলাম কিন্তু হোটেলে। তো এইখানে এসে এটা হচ্ছে ইউনিক ক্যাফে, এই হোটেলটার নাম। তো এইখানে আসলাম আমরা, এখানে এসে দুপুরে লাঞ্চ করব। তো তার জন্য আর আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ভাবছি যে কেমন এখন বাস চলে আসে নাকি, বাস যদি চলে যায় তাহলে কিন্তু আমরা আর 4:30 বাসে যেতে পারবো। তো সেই টেনশনও আছে, ভাবছি কখন দেবে অপেক্ষা করেই যাচ্ছি। এখনও কিন্তু আমাদের খাবারটা এসে পৌঁছলো না। তো ফাইনালি এখন এই যে আমাদের খাবার চলে এসেছে। তো এখন আমরা এই যে খাবারটা খাবো, খাবারটা খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। চলে আসলো এই যে আমাদের দুপুরের লাঞ্চ। তাড়াতাড়ি এখন খেতে হবে, তাই ভিডিও তেমন দেখাতে পারছি না। ভালো জলদি জলদি শুরু করো, বাস চলে আসবে। বাস চলে আসলো যেহেতু, তাই আমরা কোনো রকম জলদি খেয়ে এই যে আবারও বাসে চলে বসলাম।
তো বাসে এতটা ভিড় আর তার মধ্যে রাস্তাও অনেকটা খারাপ, তাই এই যে দুজনে বসে এই যে এখন বাসে সোজা আমরা বাড়ি কিন্তু পৌঁছে যাই। তো বাড়ি চলে আসার পরে যে তেমন করে আর ভিডিও বানানো হয়নি, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। তো সকালে এই যে বাবা কি করেছে, বড়শিতে মাছ মানে বড়শি ফেলে রেখেছিল চার দিয়ে, তো তার মধ্যে এই যে মাছ বাঁধলো। তো তারপর থেকে এই যে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। তো এই যে হচ্ছে মাছটা এখন একটু ভালোভাবে কাছ থেকে দেখাই। 1 কেজি হয়ে যাবে না? আর এই যে হচ্ছে আগে যে মাছটার কথা বলেছিলাম সেইটা এই যে কেটে কেটে রাখা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে এখন আঁশ ফেলানো চলছে মাছের। এই যে মাছের পিস করা শুরু হয়ে গেছে, আমি তার মধ্যে মধ্যে আবার রান্না করছি, তাই ঠিক মতো দেখাতেও পারছি না। তো এই যে এখন পেটির পিস করা হচ্ছে, দেখুন পিসগুলো কি সুন্দর বড় বড় করে করা হচ্ছে। মাছের পেটে তেল হয়েছে একটু, দেখি তো, হ্যাঁ ওই যে তেলও একটু হয়েছে। পিসগুলো তো একদম বড় বড় পিস হচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দর একদম গোল গোল পিস হচ্ছে। এইরকম পিস গরম গরম ভাজা হবে, আর সঙ্গে হবে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি, মানে মাছের মাথা দিয়ে, রূপচাঁদা মাছের মাথা। एक तो गोल्डन पीस है। আগে কিন্তু আমাদের পুকুরে এতটা বড় হতো না মাছ, রূপচাঁদা এখন তাও অনেক বড় হচ্ছে। বাবা অত বড় একটা লেস কে খাবে? বলার সাথে সাথে ছোট করে দিল। এখন হবে মাথার পিস, মাথাটা তো অনেক বড়। কাটাটার পর পুরো এই যে পিসগুলো দেখুন, এই যে পুরোপুরি এই যে সব, আর সব কটা মাছই এই যে একসাথে রাখা হয়েছে, মানে আগের মাছটাও পরের মাছটাও সবটাই। এই যে হচ্ছে এই কচু, তো এই কচুই এখান থেকে 2-3টে উঠিয়ে আমি এখন রান্না করব। তো এই যে এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে কচু। তো কাটাটা আগে থেকে দেখাতে পারিনি, কাটা কমপ্লিট হওয়ার পরে এই যে দেখাচ্ছি। এখন এটা কোনো রকম একটু গরম জলে একটু ধুয়ে নেব কচুটা। তো কচুটা এই যে গরম জলে বসিয়ে দিয়েছি, হালকা একটু কোনো রকম গরম করব। তার জন্য এখানে আমি এই যে মাছ রেখেছি, মাছে এই যে হলুদ লবণটা আগে দিয়ে নেব। এই যে আগে রূপচাঁদা মাছে এই যে ভালো করে ধুয়ে টুয়ে একটু হলুদ দিয়ে নিচ্ছি, তারপর এই যে দিয়ে দিচ্ছি একটু নুন। আসি মেখে নিচ্ছি মাছটা। তো এই যে মাছে ভালো করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে, আর এই যে মাছের তেল দেখুন, মানে হলুদ লবণ মাখানোর সঙ্গে সঙ্গে এই যে তেলও উঠে আসছে, কিন্তু এই যে দেখুন এটা সুন্দর তেল হয়েছে মাছে। মাছ এই যে প্রায় ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে আগে পিসগুলো সব উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো আগে ভাজা করে নিই। তো এই যে মাছ ভাজা সবকটাই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কড়াইতে একটু জিরে দিয়ে দিচ্ছি।
আমড়া মাখা খাবা মামি? আর আমারও এখানে বাটিতে দেখুন এই যে আমড়া মাখা, চামচ দিয়ে একটু একটু করে উঠাচ্ছি আর খাচ্ছি। তারপরে যে কচুগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার কড়াইটাও নেড়ে যাচ্ছে, মানে নড়ে যাচ্ছে, ভুল বললাম বাবা। তো কচুর সঙ্গে একটু জলও ছিল, তো জলটাও ওই যে নিচে চলে এসেছে। তো কচুটা একটু লোদ আছে, তাই ভালো করে এই যে ভেজে কচুর লোদটা পুরো কাটিয়ে দিচ্ছি। তো তারপরে যে কচুর ভিতরে এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, দিয়ে আবারও এই যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, কচুর লোদটা ভালো করে চলে যাক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি জল দেওয়ার সময়। তারপর দিয়ে দিচ্ছি এই যে একটু নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে তারপরেও নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন কচুর লোদাটা কিন্তু একদম পুরোপুরি চলে গেছে, খালি একটু কোনো রকম জল রয়ে গেছে। আর ওই মাছের তেলেই রান্না করছি যেহেতু, তাই মাছের তেলটা কিন্তু রয়ে গেছে। এই যে রূপচাঁদায় আসলে অনেকটাই তেল হয়। কচু এই যে ভাজা হয়ে গেছে, আর এই যে কচুতে জলটা দিয়ে দিচ্ছি। তো জল দেওয়ার পরও আবার এই যে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি আবারও। তো এই যে মাছগুলো ঢেলে দিয়েছি, কচু আমার নরম হয়ে গেছে। তো মাঝখানে মানে মাছগুলো দিয়েছি যে সেটাই কিন্তু দেখাতে পারিনি আগে থেকে, কারণ একটু তাড়াতাড়ি এসেছিলাম, তার জন্য দেখানো হয়নি। তো এই যে মাছগুলো পুরোপুরি দেওয়া কমপ্লিট। এখন তরকারিটা নামাবো, তো তার আগে একটুখানি উপর থেকে জিরের গুঁড়ো দিয়ে নেব। তো এই যে জিরের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এই যে নামিয়ে দেব। তো এই যে তরকারি পুরো নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো রান্নাবান্না সব পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।